উচ্চ মাধ্যমিক 2025-এর পরীক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ আজ বাদে কাল তোমাদের সংস্কৃতের ফাইনাল পরীক্ষা। তাই কিন্তু তোমাদের জন্য সংস্কৃত বিষয়ের সম্পূর্ণ বই থেকে মাত্র 40টি এসিকিউ প্রশ্ন নিয়ে চলে আসলাম। সঙ্গে থাকবে তার উত্তর। তো বন্ধুরা, যারা পরীক্ষা ভালো মার্কস আনতে চাইছে তারা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখো। আর ভালো লাগে লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো। দেখে নাও, আজকে ভিডিওটা শুরু করছি। উচ্চ মাধ্যমিক সংস্কৃত গুরুত্বপূর্ণ এসিকিউ প্রশ্ন সাজেশন 2025। প্রথমে তোমাদের গদ্যাংশ থেকে মোট 10টি প্রশ্ন সাজেশন দেবো। দেখে নাও এখান থেকে প্রথম একের দাগের প্রশ্ন। উটজ শব্দের অর্থ কী? সঠিক উত্তর হবে উটজ শব্দের অর্থ হলো কুটির। পরের প্রশ্ন দেখে নাও, দুয়ের দাগে বলা হয়েছে চম্পু কাব্য কাকে বলে? গদ্যে এবং পদ্যে রচিত কাব্যকে চম্পু কাব্য বলে। তারপরে দেখে নাও তিনের দাগে বলা হয়েছে বনগত গুহা থেকে ঘোড়ার দুটি প্রতিশব্দ লেখো। সঠিক উত্তর দেখে নাও, বনগত গুহা থেকে ঘোড়ার দুটি প্রতিশব্দ হলো, সঠিক উত্তর হবে হয় এবং শক্তি। তারপরে দেখে নাও চারের প্রশ্ন, অলিপর্বা কোন নগরে বাস করত? সঠিক উত্তর দেখে নাও, অলিপর্বা পারস্য নগরে বাস করত। তো বন্ধুরা, ভিডিওতে থাকা প্রত্যেকটি প্রশ্ন ভালো করে রেডি করে রাখবে আগে থেকেই। পরবর্তী প্রশ্ন দেখে নাও 5, বনগত গুহা পাঠ্যাংশের উৎস গ্রন্থের নাম কি? সঠিক উত্তর দেখে নাও, গোবিন্দকৃষ্ণ মোদক অনুদিত চোর চত্বরিংসি কথা হলো বনগত গুহা পাঠ্যাংশের উৎস। পরের প্রশ্ন দেখে নাও 6-এর দাগে বলা হয়েছে, এখানে একটু স্পেলিং ভুল হয়ে গেছে, প্রশ্নটা হবে এরকম, বিপিনং শব্দের অর্থ কী? সঠিক উত্তর দেখে নাও, বিপিনং শব্দের অর্থ হলো বন। 7 দেখে নাও, ভূত বিকারবাদ কাদের? সঠিক উত্তর দেখে নাও, সাংখ্য দর্শনে ভূত বিকারবাদ লক্ষ্য করা যায়। দেখে নাও 8-এর প্রশ্ন, যক্ষরা কার অনুচর? সঠিক উত্তর হয়ে যাবে যক্ষরা কুবেরের অনুচর। পরের প্রশ্ন দেখে নাও 9-এর দাগে বলা হয়েছে আর্যাবর্তের শিক্ষা ব্যবস্থা কীরূপ ছিল? সঠিক উত্তর হবে আর্যাবর্তের শিক্ষা ব্যবস্থা ছিল গুরুকুল কেন্দ্রিক। পর দেখে নাও 10 দাগের প্রশ্ন, নলচম্পু ছাড়া অন্য যে কোনো একটি চম্পু কাব্যের নাম লেখো। সঠিক উত্তর হয়ে যাবে রামায়ণ চম্পু। তোমরা দেখে নিলে গদ্যাংশে মোট 10টি প্রশ্ন। তারপর দেখে নাও পদ্যাংশ থেকে প্রথম একের দাগের প্রশ্ন, শ্রীমদ্ ভগবদ্ গীতায় কটি অধ্যায় আছে? সঠিক উত্তর দেখে নাও, শ্রীমদ্ ভগবদ্ গীতায় মোট 18টি অধ্যায় আছে। এরপর দেখে নাও 2-এর দাগের প্রশ্ন, নৈষ্কম্য কী? সঠিক উত্তর দেখে নাও, নৈষ্কম্য শব্দের প্রকৃত অর্থ হলো কর্মবন্ধন থেকে মুক্তি। এর পরের প্রশ্ন 3-এর দাগ দেখে নাও, কর্মেন্দ্র কয়টি ও কী কী? সঠিক উত্তর দেখে নাও, কর্মেন্দ্রিয় হলো 5টি, যথা বাক, পানি, পাদ, বায়ু এবং উপস্থ। এর পরের প্রশ্ন দেখে নাও 4-এর দাগ, গঙ্গা জলের মহিমা কোথায় কীর্তিত? সঠিক উত্তর দেখে নাও, নিগমে বা বেদাদি শাস্ত্রে গঙ্গা জলের মহিমা কীর্তিত। তারপরে দেখে নাও 5-এর প্রশ্ন, মুনিবার কর্ণে কাকে সম্বোধন করা হয়েছে? সঠিক উত্তর দেখে নাও, গঙ্গাকে মুনিবার কর্ণে বলে সম্বোধন করা হয়েছে। পরের প্রশ্ন দেখে নাও 6-এর দাগ, বিধু কথার অর্থ কী? সঠিক উত্তর দেখে নাও, বিধু কথার অর্থ হলো চন্দ্র। আর 7 দাগ দেখে নাও, অলকানন্দে কোন বিভক্তি? সঠিক উত্তর দেখে নাও, অলকানন্দে সম্বোধনে প্রথম বিভক্তি। পরের প্রশ্ন দেখে নাও 8-এর দাগ, শূন্যস্থান পূরণ করো। কর্মনৈবহি সংসিদ্ধিম অস্তিতা ড্যাশ। সঠিক উত্তর দেখে নাও, কর্মনৈবহি সংসিদ্ধিম অস্তিতা জনকাদয়। 9-এর দাগের প্রশ্ন দেখে নাও, ভগবদ গীতার উপদেশ কে কার উদ্দেশ্যে করেছেন? সঠিক উত্তর দেখে নাও, ভগবদ গীতার উপদেশ কৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে করেছে। এখানকার লাস্ট প্রশ্ন 10-এর দাগ, জঠর শব্দের অর্থ কী? সঠিক উত্তর জঠর শব্দের অর্থ হলো গর্ভ। তো তোমরা এখান থেকেও দেখে নিলে মোট 10টি প্রশ্ন। তারপর দেখে নাও নাট্যাংশ থেকে প্রথম একের দাগের প্রশ্ন। একের দাগে বলা আছে বাসন্তিক স্বপ্নম নাটকটি কে অনুবাদ করেছেন? সঠিক উত্তর হবে অনুবাদ করেছেন কৃষ্ণমাচার্য। 2-এর দাগের প্রশ্ন দেখে নাও রাজার বিবাহে আর কতদিন দেরি? সঠিক উত্তর আর মাত্র 4 দিন দেরি। তারপরে দেখে নাও 3-এর প্রশ্ন, কুহু পদের অর্থ কী? সঠিক উত্তর কুহু পদের অর্থ হলো অমাবস্যা। এরপর দেখে নাও 4-এর দাগের প্রশ্ন, কৌমুদীর বাবার মনোনীত পাত্রকে? সঠিক উত্তর দেখে নাও, কৌমুদীর বাবার মনোনীত পাত্র হলেন বসন্ত। আর 5-এর দাগে বলা হয়েছে সাধারণ শব্দের একটি প্রতিশব্দ লেখো। সঠিক উত্তর হবে সাধারণ শব্দের প্রতিশব্দ হলো গচ্ছম। এবার দেখে নাও 6-এর দাগের প্রশ্ন বলা হয়েছে বৈবসত নগর শব্দের অর্থ কী? সঠিক উত্তর বৈবসত নগর শব্দের অর্থ হলো যমলোক বা মৃত্যুলোক। পরবর্তী প্রশ্ন দেখুন 7-এর দাগে বলা হয়েছে জনকস্য তে আদেশ পালনীয় কার উক্তি? সঠিক উত্তর হয়ে যাবে রাজা ইন্দ্রবর্মার উক্তি। এরপর দেখে নাও 8-এর প্রশ্ন, কন্যার প্রতি ইন্দু শর্মার কী নির্দেশ ছিল? সঠিক উত্তর দেখে নাও, সেই যেন পিতার মনোনীত পাত্র মকরন্দকে বিবাহ করে। 9-এর প্রশ্ন দেখে নাও, রাজার বাগদত্তার নাম কি? সঠিক উত্তর হবে রাজার বাগদত্তার নাম কনকলেখা। এখানকার লাস্ট প্রশ্ন দেখে নাও 10-এর দাগ, দিয়তাং দয়াদ্রাং চিত্তাম কে কাকে বলেছেন? সঠিক উত্তর হবে ইন্দু শর্মা মহারাজা ইন্দ্রবর্মাকে বলেছেন। তোমরা এখান থেকেও দেখে নিয়ে মোট 10টি প্রশ্ন। তোমাদের লাস্টে আছে সাহিত্যের ইতিহাস, সেখান থেকে দেখে নাও প্রথম একের দাগের প্রশ্ন। একের দাগে বলা হয়েছে স্ত্রী চরিত্রবিহীন সংস্কৃত বিয়োগান্ত নাটকের নাম লেখো। সঠিক উত্তর দেখে নাও, স্ত্রী চরিত্রবিহীন সংস্কৃত বিয়োগান্ত নাটকের নাম হলো মিচ্ছকটিকম।
পরের প্রশ্ন দেখে নাও, দুয়ের দাগে বলা হয়েছে মেঘদূত কোন ছন্দে রচিত? সঠিক উত্তর মেঘদূত মন্দাক্রান্ত ছন্দে রচিত। পরের প্রশ্ন দেখে নাও, তিনের দাগ জয়দেব রচিত গীতিকাব্যটির নাম কি? সঠিক উত্তর হবে গীত গোবিন্দম। দেখে নাও চারের দাগের প্রশ্ন, ভারতীয় শল্য চিকিৎসা বিষয়ক একটি গ্রন্থের নাম কি? সঠিক উত্তর হবে সুশ্রুত সংহিতা। তারপরে দেখে নাও এখান থেকে পাঁচের প্রশ্ন, মেঘদূতের নায়ক কে? সঠিক উত্তর হবে মেঘদূতের নায়ক হলো যক্ষ। পরের প্রশ্ন দেখে নাও ছয়ের দাগ, আর্যভট্ট কোন বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট? সঠিক উত্তর হবে আর্যভট্ট গণিত ও জ্যোতির্বিদ্যা বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট। তারপরে দেখে নাও সাতের প্রশ্ন, ভাস কয়টি নাটক লিখেছেন? সঠিক উত্তর হবে ভাস 13টি নাটক লিখেছেন। তারপরে দেখে নাও আটের প্রশ্ন, মেঘদূত যক্ষ কোন পর্বতে বাস করত? সঠিক উত্তর হবে মেঘদূত যক্ষ রামগিরি পর্বতে বাস করত। দেখে নাও নয় দাগের প্রশ্ন, চরক কোন বিষয়ে পণ্ডিত ছিলেন? সঠিক উত্তর হবে চরক আয়ুর্বেদ শাস্ত্রে বা চিকিৎসা শাস্ত্রে পণ্ডিত ছিলেন। তো দেখে নাও আজকে ভিডিও লাস্ট এসিকিউ গুরুত্বপূর্ণ প্রশ্ন 10এর দাগ, আয়ুর্বেদের উৎস কোন বেদ? সঠিক উত্তর হবে আয়ুর্বেদের উৎস অথর্ববেদ। তো বন্ধুরা, তোমরা দেখলে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা এখানে কতগুলি প্রশ্ন পালে সেটাও কমেন্ট করে জানাবে এবং ভালো লাগে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।